আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান অ্যান্ড একজন নতুন ট্রেডার হিসেবে যে মিস্টেক্সগুলো করে থাকে আজকের ভিডিওতে আমি এটা এক্সপ্লেন করব। আমি 5 to 6 ইয়ার ধরে ট্রেডিং করতেছি অ্যান্ড আমি যখন নতুন ছিলাম আমি মিস্টেক্সগুলো করেছি অ্যান্ড আপনাদেরকেও এই জন্য বলতেছি সেই মিস্টেক্সগুলো রিপিট না করতে। তো ভিডিওটা অনেক ভ্যালু প্রোভাইড করবে আপনাদেরকে। আমি সাজেস্ট করব আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা লাইক বাটনে প্রেস করে দেন, করে অপেক্ষা করেন যখন ফ্রি হবেন তখন ভিডিও পুরোটা দেখবেন। কজ এই জায়গাতে আমি অনেক কিছু বলবো যেটা আপনাকে ফিউচারে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হেল্প করবে, আপনার পোর্টফোলিওকে বাঁচাবে। আর যারা নতুন তাদেরকে বলে দিতে চাই যে আমাদের কোর্স কিন্তু একদম ফ্রি, কারো টাকা খরচ করে কোর্স করতে যাবেন না। অ্যান্ড এই ভিডিওটা আমাদের বেসিক সিরিজের 5th নাম্বার ভিডিও হবে। যারা নতুন তারা এই ভিডিওটা দেখে শুরু করবেন অ্যান্ড পরে এইগুলো সবগুলো শেষ করে অ্যাডভান্স কোর্সে যাবেন। প্লে লিস্ট আকারে গেলে সবগুলো পেয়ে যাবেন। তো সব এজ এ ট্রেডার সবার আগে যেটা বলবো, আপনার বুঝতে হবে কখন ট্রেড করতে হবে, কখন ট্রেড করতে হবে না। কিছু কিছু মান্থ থাকে যেই মান্থে আপনার মার্কেট একটু চপি থাকে। চপি মানে কি, মার্কেট ক্লিয়ার স্ট্রাকচার থাকে না, মার্কেট একটু মুভমেন্ট কম থাকে। ওই টাইমটাতে আপনার পোর্টফোলিও পজিশন কমায় নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, এখন আমি ভিডিওটা বানাচ্ছি, জানুয়ারি মাস চলতেছে। আপনার কাছে যদি মনে করেন $10,000 আছে, $10,000 আছে অ্যান্ড আপনি ভালো প্রফিট করেছেন নভেম্বরে একটা ভালো সিজন ছিল, অক্টোবরে একটা ভালো সিজন ছিল, নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন মার্কেটটা একটু 15 তারিখের পর থেকে একটু অন্যরকম, একটু আনস্টেবল হয়ে গেছিল, অলসেট ড্রপ আসছে অ্যান্ড আমরা অপরচুনিটি কাজে লাগিয়েছি। তো ওই মোমেন্টে আপনার উচিত ছিল এই যে আপনি প্রফিটটা করেছেন $10,000 থেকে, ওইখান থেকে পোর্টফোলিও কমায় নিয়ে আসা। কিন্তু মানুষ করে উল্টাটা। মানুষ কি করে, যখন দেখে আপনার বিটিসি অথবা অন্যান্য অল কয়েন পাম্প দিচ্ছে তখন তারা পজিশন কমায় না, তাদের পোর্টফোলিও সাইজ কমায় না, তারা বাড়ায়, উল্টা আরো ধার নিয়ে আরো পারলে $1,000 অ্যাড করে যাতে আরো এক্সট্রা প্রফিট করতে পারে। এটা হচ্ছে একদম অনেক বড় লেভেলের একটা ভুল। আপনার বুঝতে হবে আপনি আপনার পোর্টফোলিও সাইজ বাড়াবেন তখন যখন মার্কেট রেট থাকবে। আপনি দেখতেছেন মার্কেট একটা ভালো জোনে আসছে, তখন যদি আপনি আপনার পোর্টফোলিও সাইজটাকে বাড়ান তাহলে আপনার জন্য ভালো। কিন্তু যখন অনেক গ্রিন ক্যান্ডেল চলে আসছে অথবা মার্কেট অনেক পাম দিয়ে ফেলছে, তখন পোর্টফোলিও সাইজ বাড়াইতে হয় না, তখন কমাইতে হয়। তো যাই হোক, এখন যদি আমি দেখি এই জায়গাতে আপনাদের এই প্রবলেমটার সাথে আরেকটা প্রবলেম আমি অ্যাড করব, সেটা হচ্ছে ডেইলি ট্রেডিং সাইকোলজি। আপনার আমি যেটা শুরুতে বললাম, এজ এ ট্রেডার আপনার বুঝতে হবে কোন দিন ট্রেড করতে হবে, কোন দিন ট্রেড করতে হবে না, আর কোন মান্থ ভালো যাবে, কোন মান্থ একটু স্লো যাবে। তো যেই মান্থ আপনাকে ভালো মনে করেন, আমি ডেইলি ট্রেডিং এর কথা বলি, এই জিনিসটা আমি বুঝলাম কি করে যে প্রত্যেকটা মানুষ ডেইলি ট্রেড করতে চায়। কারণ আমার প্রিমিয়াম গ্রুপ আছে অ্যান্ড ওইখানে যখন মেম্বার্সরা জয়েন করে একটা কোয়েশ্চেন থাকে, ডেইলি কয়টা সিগন্যাল দিবেন। তা আপনাদেরকে আমি একটা জিনিস আজ করি, এখানে দেখতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা ডেইলি চার্ট, মানে এক একটা গ্রিন ক্যান্ডেল 5 দিন পাম দিল টানা। মার্কেট কি এখানে কারেকশন নিবে না? এই জায়গার একটা একটা যদি মার্কেটের অবস্থা দেখেন, যারা প্রাইস ব্যালেন্সিং বুঝেন তারা জানেন একটা পাম্পের পর ওই পাম্পটা 70% রিট্রেস করে একটা হেলদি কারেকশন। এই ড্রপে অবস্থা আপনাদের খারাপ হয়ে যায়। যারা এই পুরা প্রফিটটা করছেন এই জায়গাতে, এই পুরাটা লস করে ফেলেন এই জায়গাতে, এই ডেইলি ট্রেডিং সাইকোলজির কারণে। ডেইলি ট্রেডিং সাইকোলজি থেকে বের হয়ে আসতে হবে আর আপনার বুঝতে হবে কোন টাইমে ট্রেড করা উচিত। যেমন কিছু কিছু টাইম থাকে যখন আপনার মার্কেট কারেকশন নিচ্ছে, তখন আপনার ওয়েট করতে হয়। মনে করেন একটা কয়েন পাম দিচ্ছে, আপনি মনে করেন ড্রপ দেওয়ার পর হালকা একটু পাম দিল, আপনি তাড়াহুড়া শুরু করে দেন, আর র্যালি মিস হয়ে যাবে, এটা হালকা পাম দিয়ে আবার ড্রপ দিয়ে দিল, কারণ ওইখানে আপনার সব চলে গেল। তখন ওই যখন স্মল পাম্পটা আসতেছে আপনার ওয়েট করতে হবে। এই জন্য সবাইকে বলবো ডেইলি ট্রেডিং মাইন্ডসেট থেকে বের হয়ে আসেন, এটা খুব বাজে জিনিস, আপনাকে লস করাবে। আপনার যা প্রফিট থাকবে মার্কেট ওটা নিয়ে যাবে। তারপর আমি সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ইমোশন। এটা মানে কখন আসে, যখন আপনার প্রপার নলেজ আপনার না থাকে। আমি যখন একটা জিনিস সবসময় দেখেছি আপনাদের মধ্যে, সেটা হচ্ছে যখন আপনি ট্রেড করতেছেন আপনার মনে হয় যে আমার র্যালি মনে হয় মিস হয়ে যাবে বা এটা মনে হয় ড্রপ চলে আসবে। আমি গ্রুপের মধ্যে অনেক, আমার ফেসবুক গ্রুপে অনেক পোস্ট দেখি, সেটার মধ্যে অনেকে বলে যে আমি সেল দিলেই পাম দেয়, মানে আমি সেল দিয়ে দিছি। আপনি যখন একটা কয়েন অ্যানালাইসিস করতেছেন আপনার মাথায় রাখতে হবে হয়তো এই কয়েনটা স্টপ লস যাবে,
হয়তো এই কয়েনটা স্টপ লস যাবে, নাহলে টিপি যাবে, এর মাঝখানে যা কিছু হয়ে যাক আমি কিছু করব না। আপনি যখন কোনো বিজনেস করতে যাবেন, আপনার সবার ফার্স্টে কাজ হচ্ছে একটা প্ল্যান বানানো। আপনি একটা প্ল্যান বানাইছেন, মনে করেন এই জায়গাতে আমার একটা সাপোর্ট আছে, এই জায়গাতে আমার রেজিস্ট্যান্স আছে। ফর এক্সাম্পল সিম্পলভাবে বলতেছি, আপনি এখানে এন্ট্রি নিছেন, আপনার স্টপ লস দিয়েছেন এই জায়গাতে, আপনি বলছেন আমি এখানে এক্সিট করব। তারপর বিটিসি এখানে ঘোরাফেরা করতেছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, আপনি বারবার চার্ট দেখতেছেন, আপনার মধ্যে ইমোশন কাজ করতেছে। এই ইমোশনের জন্য আপনি ডিসিশন নিতে, আপনি সেল করে দেন, আবার পাম্প মেরে দেন, আবার বাই করেন, উপরে আবার সেল হয়ে যায়। আপনার কাজ হচ্ছে একটা প্রপার প্ল্যান বানানোর পর অপেক্ষা করা আনটিল স্টপ লস যাবে অর টিপি যাবে, দুইটা থেকে একটা। এর মাঝখানে যদি আপনি ফোমো বাই সেল করেন অথবা প্যানিক করেন, আপনার প্রফিট থাকবে না অ্যান্ড লসেসও থাকবে না। যদি কোনো কারণে লসেস থাকবে না, লসেস হয়ে যাবে। লস যদি হয়ে যায় আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা নাকি ফোর্স ট্রেড করা। একটা স্টপ লস হান্ট হয়ে যাওয়ার পরে, মনে করেন মার্কেট খারাপ, একটা স্টপ লস হান্ট হইলো আপনারা পাগল হয়ে যান অ্যান্ড ওইটাকে রিকভার করতে ভয় পান, অথবা যখন মার্কেট নিচে আসে আপনার ভয় পাওয়া শুরু করেন। এটার একমাত্র রিজন হচ্ছে প্রপার নলেজ না থাকা। ক্রিপ্টো মার্কেট নিয়ে একটা বড় লেভেলের ধারণা হচ্ছে, যেহেতু এই বিটকয়েন অনেক নিচে থেকে উপরে প্যারাবোলিক র্যালি দিয়ে উপরে আসছে, তো যাদের ট্রেডিং সম্পর্কে নলেজ নেই, মনে করেন ফরেক্স মার্কেট বা অন্য মার্কেটে যখন মানুষজন ঢুকে, তার একটা আশা নিয়ে ঢুকে যায়, মানে আমি শিখবো তারপর ট্রেডার হব। বাট ক্রিপ্টোতে যখন ঢুকে, তারা ভাবে যে এখানে মনে হয় কিনে হোল্ড করলেই প্রফিট হয়ে যায়। ব্যাপারটা এমন না, এটা অন্যান্য মার্কেটের মতোই আপনার নলেজের দরকার আছে। যদি নলেজ না থাকে, তাহলে যেটা হবে, আপনি উপরে যাবে, এই যে কোয়ান্টিটি বাড়াবেন আপনার পোর্টফোলিওর, যত পাম দিবে আপনি তত বেশি লোন করবেন, ধার নিবেন, নিয়ে ডিপোজিট করবেন। আর যখন নিচে আসবে তখন আপনি নলেজ না থাকার কারণে ভয় সেল দিবেন। আপনি বুঝবেন না ট্রেন্ডটা কোন দিকে। ট্রেন্ড একদম সিম্পল জিনিস, যে অ্যাজ এ স্পট ট্রেডার আপনি যখন ট্রেন্ড বুলিশ থাকে, এই আপ ট্রেন্ড থাকে, তখন আপনার বুল র্যালি চলে। আর এই মোমেন্টে ক্রিপ্টো মার্কেটের মাঝখানে কি হয়, একটু সাইডওয়াইজ মুভমেন্টও হয়। এই টাইমে আপনারা সবাই মার্কেট থেকে আউট হয়ে যান। তো ফ্যাক্ট ইজ, আপনি যখন এখানে আপনি পাম্পটা ধরছেন, প্রফিট করতেছেন, এই যে ড্রপটা আসতেছে, এই ড্রপটার মধ্যে আপনার ওয়েট করতে হবে, এই ড্রপটাতে। বাট এই ড্রপটাতে ম্যাক্সিমাম ওয়েট করতে পারে না, যা প্রফিট করছে এটা নিয়ে চলে যায়। আবার পাম্প আসে, কোয়ান্টিটি বাড়ায় এই জায়গাতে, তারপর প্রাইস ড্রপ করে যা প্রফিট ছিল সব সহ পোর্টফোলিও সহ নিয়ে চলে যায়। আবার পাম্প দেয়, এভাবেই চলে। আবার যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, তখন আপনার বুঝতে হবে, আমি বললাম না, এজ এ ট্রেডার আপনার বুঝতে হবে আপনার কোন সময় কখন আপনার ট্রেড করতে হবে। যখন ডাউন ট্রেন্ড চলে, তখন ড্রপের পরে আপনার এই র্যালিটা ধরতে হবে। তো ওদের সাইকোলজি এমন থাকে যে হোল্ড ইজ গোল্ড, অ্যান্ড তারা এই ড্রপের মধ্যে তারা এইভাবে যায় অ্যান্ড মার্কেট নিচেই চলে যেতে থাকে। এই জিনিসটা আপনার বুঝতে হবে। আমি বারবার বলি, আমার কোর্সেসগুলো যদি করেন, তাহলে আপনার এই নলেজগুলো ফ্রিতে কিন্তু গেইন চলে আসবে। ফার্স্টে এটা দেখবেন 56 মিনিটের ভিডিও, এই সবগুলা ভিডিও শেষ করবেন ইনক্লুডিং এই ভিডিওটা সহ। তারপর যখন আপনার একটা নলেজ আসবে, তখন আপনি স্মার্ট মানিতে। অ্যান্ড আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোমো এন্ট্রি করা। যখনই গ্রিন দেখে, এই যে আজকে আপনি গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন না, আমি এতদিন যে কয়েনগুলো আমার দুইটা গ্রুপ, প্রিমিয়াম গ্রুপ, একটা হচ্ছে ইনার সার্কেল গ্রুপ, আমি ইনার সার্কেলে বলে আসি, আমার আশা মেসেজ আসতেছে যে ভাই আমি কি সব কিনে ফেলবো। ফোমো কাজ করতেছে তাদের মধ্যে, যে মার্কেট যদি আমাকে ছেড়েই উপরে চলে যায়। মনে রাখবেন, মার্কেট উপরে গেলেও এমন অনেক অলস থাকবে যেগুলা আপনার ভালো পজিশনে থাকবে, তখন আপনি ওগুলাতেও অপরচুনিটি পাবেন। মার্কেট চলে যাচ্ছে আর টাইম পাবো না, এমন কিচ্ছুই নাই বলতে গেলে। মার্কেট আপনাকে সারাটা জীবন অপরচুনিটি দিবে যতদিন মার্কেট আছে। বাট একটা লস হওয়ার পর অপেক্ষা করতে হয় রিকভার করার জন্য, পারফেক্ট পজিশনের জন্য নাকি ওভার ট্রেডিং করার জন্য। ওভার ট্রেডিং মানে লস হয়েছে, কেন হয়েছে, আবার ওইটাকে রিকভার করার ধান্দামি করা যাবে না। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ডের সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন। এই মিস্টেক্সগুলা আপনারা করেন দেখে আপনাদের পোর্টফোলিও লসে যায়। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি বলে, আপনার যখন ট্রেডিংটাতে আসবেন, তখন এই যে আমি বললাম না, এই যে ডিপোজিটের ব্যাপারটা, সবসময় চেষ্টা করবেন একটা অ্যামাউন্ট নিয়ে আসতে, যেটা আপনাকে ধরে রাখবেন যে আপনার লসেস হওয়ার চান্সেস থাকবে। কেন বললাম, তাহলে কি আমি লস করার জন্য ক্রিপ্টো মার্কেটে আসছি? না,
কারণ আপনার যদি মাইন্ডসেট থাকে এই ডলারটা দিয়ে আমি কি বলে আমার মাস শেষে আমি এই ডলারটা দিয়ে আমি কিছু একটা করব না, বা আমি পকেট মানি চালাবো না, বা এরকম কিছু করবো না, যারা নতুন তাদের কথা বলতেছি, তাহলে হবে কি আপনার মধ্যে ইমোশন থাকবে না। আর ইমোশন যখন না থাকবে তখন আপনি লস হওয়ার চান্সেস অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তখন আপনি অপেক্ষা করতে পারবেন, তখন আপনি আর ওই যে ব্যালেন্সে গিয়ে রিফ্রেশ দিবেন না, রিফ্রেশ দিয়ে দেখবেন না আপনার কমে যাচ্ছে। একটা সবচেয়ে ব্যাপার হচ্ছে যখনই প্রাইস নিচে যায় আপনার ব্যালেন্স রিফ্রেশ করেন যে ব্যালেন্স কত কমছে। এটা না করে সবসময় চেষ্টা করবেন চার্ট দেখতে, চার্টে আপনার প্ল্যানটা কি। আর এই প্ল্যানটা যখন দেখবেন তখন আপনার বোঝা হয়ে যাবে যে হ্যাঁ আমার আর ফোমো কাজ করতে, এসএল গেল ফাইন, তখন নতুন এন্ট্রি খুঁজবেন, জাস্ট এন্ট্রিটা নেবেন। ওই যে ব্যালেন্সের ক্যালকুলেশন কত টাকা কমে গেছে কত টাকা বাড়ছে এটা যদি করেন তাহলে ভাই সর্বনাশ, আপনার প্যানিক কাজ করবে, আপনার ইমোশন কাজ করবে, আর পরে আগাইতে পারবেন না। এটাই কিছু রিজনস যেগুলোর কারণে ম্যাক্সিমাম ট্রেডাররা লসেস করে থাকে। ফোমো এন্ট্রি নেয়, যখন লসেস হয়েছে স্টপ লস হিট করে তখন ওভার ট্রেডিং করার চিন্তা ভাবনা করে। আর হচ্ছে সাজেশন নেন সেসব পার্সনের কাছ থেকে যারা অ্যাকচুয়ালি নলেজেবল না। আমি আপনাদেরকে যদি বলি আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে অনেক পার্সন আছে যারা নতুন। এখন আপনি একটা জিনিস কয়েন এন্ট্রি নিচ্ছেন, নেওয়ার পর আপনি আরেকজনকে আপনার মতোই নতুন কিন্তু আপনার মতো অ্যানালাইসিস পারেন, আপনি আজ করতেছেন এটা কি হোল্ড করবো না সেল করবো। তো ব্যাপারটা এমন, সে ঘুম থেকে অথবা কোনো কিছু করতে করতে যাইতেছে, যাওয়ার মাঝখানে আপনাকে বলে দেবে হ্যাঁ হোল্ড করেন, তার কোনো প্রপার প্ল্যান অথবা ডিসিশন নেই, বা সে চার্ট অ্যানালাইসিসও করে নাই। আপনি যখন ওই ট্রেডের বেসিসে আপনি ট্রেড ওর কথার বেসিসে বা মানুষজনের কথার বেসিসে ট্রেড করতেছেন তখন আপনার লস হওয়ার চান্সেস আরও বেশি বেড়ে যায়। তো আপনি একটা নিজের প্ল্যান ফিক্স করেন, ওই প্ল্যান অনুযায়ী আপনি ট্রেডটা করেন। আমি বললাম মানুষের কথায় কান দিবেন না, কারণ সবাই একটা জিনিস বলছে ভাই, সবাই বলতেছে মার্কেট এমন হয়েছে, সবাই যা বলতেছে ওই চিন্তা ওয়াইজ যাবেন না। আপনার চার্ট আপনাকে কি বলতেছে ওই অনুযায়ী আগান, আপনার প্রফিটের চান্সেস অনেক বেড়ে যাবে। তো এখন এই নলেজ নেওয়ার পর আপনার যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে অপেক্ষা করতে না পারা, ইমোশন ওভার ট্রেডিং করা, ডেইলি ট্রেডিংয়ের প্ল্যান করা, আর যখন দেখেন প্রাইস উপরে যাচ্ছে তখন আপনার ট্রেডিংয়ের কোয়ান্টিটি বাড়ানো, মানে অনেক বেশি বেশি আরও ডলার ডিপোজিট করা। এটা করতে হয় না, মার্কেট যখন অনেক পাম্প দিয়ে দেয় তখন কোয়ান্টিটি কমাইতে হয়। মানে আপনার কাছে $10,000 ছিল, আপনি প্রফিট করে ওটাকে বানাইছেন $14,000, তখন আপনার কোয়ান্টিটি কমায় ফেলতে হয়, তখন ট্রেড করতে হয় 5,000 3,000 এরকম ডলার দিয়ে কমায় ফেলতে হয়। এটা বোঝার চেষ্টা করেন। এটা যেদিন আপনি এই ডিসিপ্লিনগুলো মাথায় ঢুকাবেন, 5টা জিনিস, নলেজ নেওয়া, ইমোশন কন্ট্রোল করা, ডেলি ট্রেড থেকে বের হয়ে আসা, কোয়ান্টিটিটাকে কিভাবে ম্যানেজ করা, এটা ফোমো এন্ট্রি, আর ওভার ট্রেডিং না করা, আর ট্রেডিংটাকে খুবই বেশি সিম্পল করা। যত বেশি মাথার মধ্যে স্ট্র্যাটেজি ঢুকাবেন আপনার ব্রেন তত কনফিউজ হবে, আপনার মধ্যে তত ইমোশন আসবে, আপনার মধ্যে তখন বিরক্তিকর সিচুয়েশন হবে। এই জিনিসগুলা অ্যাভয়েড করবেন। করে আমি বললাম অ্যাভয়েড করে দেখেন, এই প্র্যাকটিসগুলো করে দেখেন, আমি বললাম আপনাদের ট্রেডিং জার্নি অনেক ভালো হবে অ্যান্ড আপনার পোর্টফোলিও আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। আমি যদি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিয়ে বলি, নভেম্বর মান্থ খুব ভালো ছিল, নভেম্বরের আগে যে অগস্ট মাস ছিল ওই মাসের লাস্টের দিকে অনেক ভালো ছিল, ডিসেম্বরের ফার্স্ট 15 ডেজ খুব ভালো ছিল। আমি আপনাদেরকে বলতে পারবো যারা এই 2 মান্থের মধ্যে যারা প্রফিট করছে তারা ডিসেম্বরের লাস্ট মোমেন্টগুলোতে ম্যাক্সিমাম প্রফিট হারায় ফেলছে এই জিনিসগুলোর কারণে। এই মিস্টেক্সগুলো করেন না। আজকে ভিডিও বানাচ্ছি জানুয়ারি, আই হোপ আপনারা ভালো লেভেলের ভালো ট্রেডার হয়ে উঠবেন জাস্ট এই ডিসিপ্লিনগুলো ফলো করার কারণে। আর আমি জানি আমি আপনাদেরকে যত এইসব কনসেপ্ট গিলায় দিই আপনার মধ্যে, এই যে আজকের ভিডিওটা যেটা দিলাম এটা যদি না ঢুকে, এই ডিসিপ্লিনটা না ঢুকে, তাহলে কখনোই প্রফিট করা আপনি পসিবল হবে না আপনার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।